হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আজব ফিজিক্স। আজব ফিজিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমি পিনাকি স্যার চলে এসেছি তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ফিজিক্সের মহা সাজেশন নিয়ে। তোমাদের যে সেটগুলো নিয়ে আমি ডিসকাস করছিলাম এতদিন, আজ সেট নাম্বার 4 নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো সেট নাম্বার 4 এ আমরা কিন্তু ফ্রিকশন বা ঘর্ষণ এই চ্যাপ্টার নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তাই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটি যতটা সম্ভব যতগুলো বন্ধুদের সম্ভব শেয়ার করে দেবো, ঠিক আছে? তো দেখো, তার আগে একটা কথা, যে ক্লাস 12 এ যারা যারা তাদের সাজেশন সেট চাইছিলেন, ঠিক আছে, তারা কোন চ্যাপ্টার রিলেটেড সাজেশন আগে বানাবো, ঠিক আছে, সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? তো চলো, তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে। প্যাডেল করে সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ কি হবে? আচ্ছা, প্রথম অপশন আছে দেখো, সামনের চাকায় পিছনের দিকে, পিছনের চাকায় সামনের দিকে। আচ্ছা, একটু সাইকেলটা আমি নিজের মতো করে একটু আঁকি। দেখো, এটা হচ্ছে সাইকেলের ধরে নাও পিছনের চাকা, এটা হচ্ছে ধরো সাইকেলের সামনের চাকা, ঠিক আছে? এটা হচ্ছে সাইকেলের ঠিক আছে, এটা ধরে নাও সাইকেল। মোটামুটি একটা ধরে নাও এখানে এই পোর্শনটার সাথে এইখানটাতে একটা চেন যেটা থাকে সেটা হচ্ছে তোমার কানেক্ট করা থাকে এইভাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু দেখো সাইকেলেতে কি বলেছে এবারে। আচ্ছা, এই হচ্ছে সাইকেল। তো এখানে পেডেল করে সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ কি হবে? আচ্ছা, যখন পেডেল করা হচ্ছে, পেডেলটা থাকে কোন দিকে? এদিকে একটা থাকে, এদিকে একটা থাকে, তাই তো? তো পেডেল করা হচ্ছে মানে কি, যখন এই দিকে বল প্রয়োগ করা হচ্ছে, মানে ধরো এই চাকার উপর বল প্রয়োগ করা হচ্ছে এই বরাবর, ঠিক আছে? পেডেল করা হচ্ছে এটা অ্যাঙ্গেল বরাবর, ঠিক আছে? তো তাহলে যেহেতু এটা ভূমির সাপেক্ষে এটা অ্যাঙ্গেল করে গেছে, ঠিক আছে, এটা যদি মনে করো তোমার ভূমি হয়, ঠিক আছে, এটা যদি ভূমি হয়, অনুভূমিক হয়, অনুভূমিকের সাথে যেহেতু এটা অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে, এটা অনুভূমিক অংশটা, ঠিক আছে, অনুভূমিকের সাথে যেহেতু একটা অ্যাঙ্গেল করে বলটা প্রয়োগ করা হয় সাইকেলে, ঠিক আছে, এটা থিটা অ্যাঙ্গেল ধরে নাও। ওকে, এই অ্যাঙ্গেলটাকে থিটা অ্যাঙ্গেল ধরে নাও। অনুভূমিকের সাথে যেহেতু থিটা অ্যাঙ্গেল করে বলটা প্রয়োগ করা হচ্ছে, তাই এই দুটো উপাংশ হবে, একটা হচ্ছে লম্ব উপাংশ, ঠিক আছে, এটা হচ্ছে উলম্ব উপাংশ, তার জন্য এদিকে একটা উপাংশ পাবে। এটা যদি থিটা হয়, যদি বল প্রয়োগ করা হয় এফ, তাহলে এটা হবে কি এফ কস থিটা, সরি, যেদিকে বল প্রয়োগ করা হয়েছে তার সাথে যেদিকে কোণটা আছে সেদিকটা হচ্ছে এফ কস থিটা, আর তার অপোজিট দিকটা হবে কি না এফ সাইন থিটা, এটাই হয় অলওয়েজ। ওকে, তো দেখো এখানে এফ সাইন থিটা আর এখানে লম্ব বল এন, এরা কিন্তু একে অপরকে প্রতিমিত করবে। লম্ব বল এন আর এফ সাইন থিটা এরা কিন্তু একে অপরকে প্রতিমিত করবে, ঠিক আছে? তো যাই হোক, আমার দেখতে হবে বল প্রয়োগ যেদিকে করা হয়, মানে এখানে এফ কস থিটা এই বলটাই কিন্তু আমার এখানে প্রযুক্ত বলের দিক, ঠিক আছে? তো বল প্রয়োগ করা হচ্ছে পিছনের দিকে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? আমরা জানি যেদিকে বল প্রয়োগ করা হয় তার ঠিক বিপরীত দিকে ঘর্ষণ বল, ঠিক আছে? তার মানে ঘর্ষণ বলটা কাজ করছে সাইকেলের চাকা বরাবর সামনের দিকে, ঠিক আছে? এটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, এটাকে আমি স্মল এফ লিখছি, ঠিক আছে? এটা হচ্ছে স্মল এফ সামনের চাকার উপর, পিছনের চাকাতে ঘর্ষণ বল কাজ করছে সামনের দিকে। কোনটাতে আছে দেখো, পিছনের চাকায় সামনের দিকে, পিছনের চাকায় সামনের দিকে একটাই আছে, প্রথম এ অপশনটাতে, ঠিক আছে, পিছনের চাকায় সামনের দিকে। আচ্ছা, একই রকম ভাবে দেখো সামনের চাকাতে আমি কিন্তু বল প্রয়োগ করি না, কিন্তু এই যে ঘর্ষণ বলটা পিছনের চাকাতে কাজ করছিল, সেই ঘর্ষণ বলটাই হচ্ছে সামনের চাকাতে ধাক্কা বল হিসাবে কাজ করবে, ঠিক আছে? এই চাকাতে হচ্ছে ধাক্কা বল হিসাবে কাজ করবে, ঠিক আছে? এই সামনের চাকাতে এটা কিন্তু ধাক্কা বল হিসাবে কাজ করবে। আচ্ছা, তো ধাক্কা বল হিসাবে কাজ করলে তখন তার মানে কি বলের দিকটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে? তাহলে এই দিকটা, এর জন্য সামনের চাকাতে বল হচ্ছে সামনের দিকে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে? পিছনের দিকে হবে অবশ্যই। ওকে, দেখো সামনের চাকায় পিছনের দিকে, পিছনের চাকায় সামনের দিকে, অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, চলে এসো, দেখো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? বাইরে থেকে ঠেলে
কোন সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ কি হবে? আচ্ছা দেখো, বাইরে থেকে ঠেলা হচ্ছে মানে, আমি কিন্তু আগের ছবিটা একটু বার করি। দেখো, বাইরে থেকে ঠেলা হচ্ছে মানে কি, সাইকেলকে বল প্রয়োগ করা হচ্ছে পুরো সিস্টেমের উপর। এই দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে পুরো সিস্টেমটার উপর, বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? পুরো সিস্টেমটার উপর কিন্তু বলটা প্রয়োগ করা হচ্ছে, মানে পুরো সাইকেলের উপর একসাথে, ঠিক আছে? এখানে কিন্তু পিছনের চাকায় বা সামনের চাকায় বল প্রয়োগ করা হচ্ছে না, বল প্রয়োগ করা হচ্ছে পুরো সাইকেলের উপর। তাহলে পুরো সাইকেলের উপর বলটা প্রয়োগ করা হচ্ছে, সাইকেল যেদিকে গতিশীল সেই দিকে, ঠিক আছে? তবেই তো তার গতিকে বৃদ্ধি করা যাবে। আচ্ছা, তাহলে তার মানে ঘর্ষণ বল দুটো চাকাতে কি হবে? পিছনের দিকে কাজ করবে। ওকে, খুবই সিম্পল জিনিস। দেখো, তাহলে দুটো চাকাতে, সামনের চাকায় সামনের দিকে, দুটো চাকাতেই পিছনের দিকে, কোনটাতে আছে? অপশন ডি তে আছে, ঠিক আছে? অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। যখনই মনে রাখবে যে সাইকেলকে ঠেলা হবে, ঠিক আছে, তখন কিন্তু পুরো সাইকেলের উপর বল প্রয়োগ করা হবে, যেদিকে সাইকেল গতিশীল আছে সেই দিকে অথবা তার বিপরীত দিকে। যদি সাইকেলকে আটকানো হয়, ঠিক আছে, তার মানে কি সাইকেলের গতির বিপরীত দিকে বল প্রয়োগ করা হচ্ছে। আর এখানে সাইকেলকে ঠেলে বেগ বাড়ানো হচ্ছে মানে কি, সাইকেল যেদিকে গতিশীল সেই দিকে বল প্রয়োগ করা হচ্ছে। অবশ্যই বেগ বাড়ানো মানে কি, ত্বরণ সৃষ্টি হয়, ত্বরণ কোন দিকে হবে? যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিকে ত্বরণ হবে। ওকে, তো দেখো এখানে সাইকেলের চাকাতে দুটো চাকাতে বল প্রযুক্ত হচ্ছে সামনের দিকে, তাই দুটো চাকাতে ঘর্ষণ বল কাজ করবে পিছনের দিকে। ওকে, আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি আছে? দেখো, পিছনের চাকায় ব্রেক করে সাইকেলের বেগ কমালে দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ কি হবে? আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে পিছনের চাকায় ব্রেক করা হচ্ছে মানে, আমি আবার সেই ছবিটাকেই ফিরে যাচ্ছি। দেখো, পিছনের চাকা মানে, বাকি অংশগুলো এখন আপাতত একটু মুছে দিচ্ছি। দেখো, পিছনের চাকা বলতে এখানটা, ঠিক আছে, ব্রেকটা করা হচ্ছে মানে কি, ব্রেকটা এই বরাবর করা হচ্ছে, ঠিক আছে? একটু দেখো, পিছনের চাকাটা ভালো করে এঁকে দিয়ে এবার, এটা ধরো পিছনের চাকা, ঠিক আছে, এটা ছিল চেন, ঠিক আছে? তো পিছনের চাকাতে ব্রেক থাকে কোনখানে? এরকম কোন জায়গাতে থাকে, ব্রেকটা করা হয় এই বরাবর, ঠিক আছে? তার মানে কি, এর এই উপাংশটাই ব্রেকটা করছে, তার মানে কি এইদিকে বলটা প্রয়োগ করা আছে পিছনের চাকাতে, ঠিক আছে? পিছনের চাকাতে বল প্রয়োগ করা হচ্ছে, সামনের দিকে ব্রেক করা মানে, ঠিক আছে? তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? পিছনের চাকায়। আচ্ছা, ঘর্ষণ বল কাজ করবে পিছনের দিকে। আর এই ঘর্ষণ বলটা যেহেতু সামনের চাকাতে আমি বল প্রয়োগ করিনি, ঠিক আছে, তাই ঘর্ষণ বলটা কোন দিকে? এই ঘর্ষণ বলটা হচ্ছে সামনের চাকাতে কি হবে না, প্রযুক্ত বলের দিক হবে। তাহলে সামনের চাকাতে কোন দিকে হবে? সামনের দিকে তোমার ঘর্ষণ বল হবে। ওকে, সামনের চাকাতে ঘর্ষণ বল হচ্ছে, ফ্রিকশনাল ফোর্স হচ্ছে সামনের দিকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে কোন অপশনটা সঠিক হবে? কোশ্চেন নাম্বার 3। দেখো, পিছনের চাকায় ব্রেক করা মানে পিছনের চাকায় সামনের দিকে বল প্রয়োগ করা, একটু আগে দেখলাম, ঠিক আছে? তার মানে পিছনের চাকাতে ঘর্ষণ বল কাজ করছে পিছনের দিকে, ঠিক আছে? আর সামনের চাকাতে ওই বলটা কাজ করছে কোন দিকে না, পিছনের চাকাতে যে ঘর্ষণ বল যেদিকে কাজ করছে সেই ঘর্ষণ বলের জন্য সামনের চাকাটা ধাক্কা বল অনুভব করছে। তার মানে সামনের চাকার জন্য পিছনের চাকার যেটা ঘর্ষণ বল সেটাই হচ্ছে সামনের চাকার জন্য প্রযুক্ত বল। তাহলে সামনের চাকার প্রযুক্ত বল যেদিকে কাজ করবে তার বিপরীত দিকে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে। তাহলে সামনের চাকায় সামনের দিকে এবং পিছনের চাকায় পিছনের দিকে। অপশন বি দেখো এখানে সঠিক উত্তর। সামনের চাকায় সামনের দিকে এবং পিছনের চাকায় পিছনের দিকে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে যদি পিছনের চাকায় ব্রেক করা হয়, ঠিক আছে? অবশ্যই বি হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে এসো নেক্সট কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন কি আছে। একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে। আচ্ছা, এক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করে পশ্চিম থেকে পূর্ব দিকে। আচ্ছা, ব্যক্তি যেদিকে হাঁটবে তার পিছনের দিকে ঘর্ষণ বল কাজ করে, অবশ্যই পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, তার জন্য কি হচ্ছে দেখো একটা জিনিস, এটা যদি কোনো ব্যক্তি হয়, তো ব্যক্তি যেদিকে বল প্রয়োগ করবে, ঠিক আছে, হাঁটছে মানে কি এইদিকে ধরো ব্যক্তি হাঁটছে, ধরে নাও এদিকে, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ধরে নাও এটাই পূর্ব দিক আপাতত, ঠিক আছে, যে এরোটা দেওয়া আছে সে এরোর দিকটা ধরে নাও পূর্ব দিক, ঠিক আছে, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন, ঠিক আছে। তার মানে বল প্রয়োগটা সে কোন দিকে করেছিল? বল প্রয়োগ করেছিল এই বরাবর, ঠিক আছে। তার প্রতিক্রিয়া বলটা হচ্ছে বস্তুকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করছে। এটা আমরা আগের চ্যাপ্টারে কিন্তু দেখেছি ভালো করে, ঠিক আছে। তো দেখো এখানে বল প্রয়োগ যেহেতু এইদিকে করা হচ্ছে, তার মানে কি যেহেতু অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করা হচ্ছে, তাই এর দুটো উপাংশ পেয়ে যাবো, ঠিক আছে। তো এই উপাংশটা কি হবে? তার লম্ব বল ওজনকে প্রতিবিম্বিত করবে, ঠিক আছে। তাহলে এই উপাংশটা অটোমেটিক প্রতিবিম্বিত হয়ে যাচ্ছে, আর এই উপাংশটাই কিন্তু বস্তুকে মানে ব্যক্তিকে এখানে সামনের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বল প্রয়োগ আমি এই দিকে করলেও অ্যাকচুয়ালি বলের এই উপাংশটা, ঠিক আছে, এটা যদি মনে করো থিটা কোণ হয়, তাহলে এখানে এফ
কস থিটা, এটা হচ্ছে এফ সাইন থিটা, লম্ব বল কাজ করছে ব্যক্তির উপর দিকে, ঠিক আছে। লম্ব বল আর এফ সাইন থিটা এক অপরকে প্রতিবিম্বিত করবে, ঠিক আছে। আর এফ কস থিটা ব্যক্তিকে কি করবে, সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। তার মানে ব্যক্তির উপর প্রযুক্ত বল হচ্ছে পিছনের দিকে, ঠিক আছে, মানে পশ্চিম দিকে। এটা যদি পূর্ব দিকে ধরি, এদিকটা যদি পূর্ব দিকে ধরি তাহলে পশ্চিম দিক, এদিকটা হচ্ছে পশ্চিম দিক। আর পশ্চিম দিকে কি করছে, এখানে ব্যক্তির উপর প্রযুক্ত বল কাজ করছে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, পূর্ব দিকে কাজ করবে, ঠিক আছে। তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে ঘর্ষণ বলের দিক, ঠিক আছে। ঘর্ষণ বল হচ্ছে এটাই হবে, পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে ব্যক্তি যেদিকে হাঁটছে, খুবই সিম্পল জিনিস, ব্যক্তি যেদিকে হাঁটছে সেদিকেই ঘর্ষণ বল কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে পশ্চিম থেকে পূর্ব দিকে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। ওকে, ভেরি ইজি বাট ট্রিকি কোশ্চেন, আসতেই পারে। চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 5। ওকে, কোশ্চেন নাম্বার 5 কি আছে, দেখো কি বলা আছে। এম ভরের একটি বস্তু স্থির আনত তলে, এম ভরের একটা বস্তু আনত তলে স্থির অবস্থায় আছে। বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি নিজের ওজনের ক্রিয়ায় নিম্নমুখে গতিশীল হবে। আচ্ছা, নতি কোণ কত বার করতে বলেছে, ঠিক আছে। তো তাহলে একটা নত তলের ছবি প্রথমে আঁকতে হচ্ছে। ধরে নাও এটা হচ্ছে কোনো নত তল, ঠিক আছে। নত তলে কোনো বস্তু গতিশীল আছে, নিচের দিকে গতিশীল, এদিকে গতিশীল, বস্তু হচ্ছে এদিকে গতিশীল, ঠিক আছে। আচ্ছা, তাহলে বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, এমজি সবসময় নিচের দিকে কাজ করবে, এমটা ক্যাপিটাল দিয়েছে, ঠিক আছে। আর এখানে লম্ব বল নরমাল ফোর্স কোন দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে, ঠিক আছে। তাহলে এমজি এখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, নতিকোণ যদি থিটা হয়, তার মানে কি এটাও হচ্ছে থিটা হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা হবে। আর এখানে এমজি মানে বল, প্রযুক্ত বল, যেদিকে থিটা অ্যাঙ্গেল করবে সেদিকে তার উপাংশটা হয় কি না, এমজি কস থিটা। তার সাথে লম্ব বরাবর উপাংশটা কি হয়, মানে এই বরাবর উপাংশ হচ্ছে এমজি সাইন থিটা। ওকে, আচ্ছা এখানে বস্তু বলেছে যে কোন দিকে নিম্নমুখে গতিশীল। আচ্ছা, এমজি সাইন থিটা বরাবর গতিশীল, তার মানে ঘর্ষণ বল কাজ করছে কোন দিকে না, এই দিকে ঘর্ষণ বল এফ কাজ করছে। আচ্ছা দেখো এখানে নিচের দিকে গতিশীল হতে গেলে এমজি সাইন থিটাকে অবশ্যই বড় হতে হবে। তাহলে শর্তানুযায়ী এমজি সাইন থিটা এটা গ্রেটার দেন এফ। আবার এফটাকে কি আমি ভাঙতে পারি, এফ সমান মিউ এন করা যেতে পারে, ঠিক আছে। আমরা জানি এফ সমান মিউ এন ঘর্ষণ গুণাঙ্ক স্থিত ঘর্ষণের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এইখানে এমজি সাইন থিটা এটা গ্রেটার দেন করছি কি না মিউ, আমি ডাইরেক্ট করছি। এখানে দেখো একটা জিনিস পাবে যে এন আর এমজি কস থিটা, ঠিক আছে, একই লাইন বরাবর আছে। তার মানে কি এন সমানই কি হবে না এমজি কস থিটা হবে, ঠিক আছে। আবার এফ সমানই হচ্ছে, এটা সমানই হচ্ছে কি হয় না মিউ এন হয়, ঠিক আছে। তাহলে আমি ডাইরেক্ট মানটা বসাচ্ছি, মিউ এন এর জায়গাতে হচ্ছে এমজি কস থিটা, ঠিক আছে। তাহলে মিউ এমজি কস থিটা। ওকে, তাহলে এখান থেকে দেখো এমজি গুলো বোথ সাইডে কেটে দিচ্ছি, পড়ে থাকছে কি না মিউ গ্রেটার দেন সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটাটা গ্রেটার দেন হচ্ছে মিউ। ওকে, তাহলে দেখো এখান থেকে থিটা গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ। ওকে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, তো দেখো ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসার চান্স খুবই বেশি। চলে এসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 6। ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভিতর একটি বস্তুকণা যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারে তা হলো। আচ্ছা, খুবই ইজি কোশ্চেন বাট ট্রিকি কোশ্চেন, আসার চান্স খুবই বেশি। দেখো কি বলতে চাইছে, একটা আর ব্যাসার্ধের বৃত্তপথ, ঠিক আছে। ধরো না এটা হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তপথ, ঠিক আছে। এখানে এটা হচ্ছে রেডিয়াস। আমি ধরে নিচ্ছি যে বস্তুটা এই হাইট পর্যন্ত উঠতে পারবে, ঠিক আছে। তাহলে বস্তুর ওজন সবসময় কোন দিকে কাজ করবে, লম্ব হবে, উলম্ব হবে, নিচের দিকে কাজ করবে বস্তুর ওজন, ঠিক আছে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল হচ্ছে বস্তু যে বরাবর আসছে সেই বরাবর স্পর্শক বরাবর কাজ করবে, ঘর্ষণ বল এফ উপরের দিকে, ঠিক আছে। আচ্ছা, এখানে লম্ব বল কাজ করবে কোন বরাবর, ব্যাসার্ধ বরাবর, ঠিক আছে। লম্ব বল কাজ করবে এখানে ব্যাসার্ধ বরাবর, ঠিক আছে। ছবিটা একটু ভালো করে করি, এই বরাবর কিন্তু লম্ব বল কাজ করবে। আচ্ছা, এমজি অনুভূমিকের সাথে যে কোণ করছে, ঠিক আছে, সেটা যদি থিটা হয় তাহলে এই বরাবর হচ্ছে এমজি কস থিটা উপাংশ কাজ করবে।
আর এফ এর ঠিক অপোজিট দিকটাতে স্পর্শক বরাবর এই দিকটাতে এমজি কস থিটার সাথে লম্ব বরাবর উপাংশ হচ্ছে এমজি সাইন থিটা, ঠিক আছে। এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এফ সমানই হচ্ছে এমজি সাইন থিটা আর এন সমান হচ্ছে এমজি কস থিটা। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস যে দেখো এফ সমান কি হবে, এফ সমান মিউ এন। আচ্ছা, তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে দাও, 1 নাম্বার সমীকরণে এন এর মান বসিয়ে পাই। আগে এফটাকে ভাঙো, ঠিক আছে। এফ সমানই হচ্ছে, আমি এদিকে লিখে দিচ্ছি মিউ এন, ঠিক আছে। এফ সমানই হচ্ছে মিউ এন, ঠিক আছে। তাহলে মিউ এমজি কস থিটা সমানই হচ্ছে এমজি সাইন থিটা। ওকে, তাহলে এমজি গুলো বোথ সাইডে কেটে দাও। সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, তাহলে মিউ সমান হচ্ছে ট্যান থিটা। ওকে, আচ্ছা, তাহলে মিউর মান আবার দেওয়া আছে, ঠিক আছে। মিউ সমান দেওয়া আছে কত, 1/√3 দেওয়া আছে মিউর মান। আচ্ছা, তাহলে 1/√3 যদি হয় তাহলে ট্যান থিটা সমান হচ্ছে 1/√3 সমান হচ্ছে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটা সমান হচ্ছে কত, 30 ডিগ্রি, ঠিক আছে। থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, থিটা সমান যদি 30 ডিগ্রি হয়, একটা জিনিস দেখো, এবারে বার করতে বলেছে, এটা তুমি ধরে নাও এই হাইটটা হচ্ছে এইটার সাথে সমান, ঠিক আছে। তোমাকে এই হাইটটা বার করতে হবে, ঠিক আছে। এটা ধরে নাও তুমি, এর ব্রেডটা ধরে নাও, ঠিক আছে। এখানে এটা হচ্ছে রেডিয়াস আর, ঠিক আছে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা সমানই হচ্ছে কি হবে, এই অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা সমানই হচ্ছে কি না, এখানে এই অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখান থেকে একটা জিনিস পাবে, দেখো cos থিটা সমান হচ্ছে বি বাই আর, ঠিক আছে। তাহলে বি অংশটা কত পাবে, বি সমান হচ্ছে আর cos থিটা। ওকে, বি সমান যদি আর cos থিটা হয়, বি সমান আর cos থিটা, তাহলে তোমাকে বার করতে হবে কোনটা, এখান থেকে এই হাইটটা, এই হাইটটা বার করতে হবে, ঠিক আছে। এইচ কিভাবে বার করবে, আচ্ছা, এইচ সমান হচ্ছে আর, এই পুরোটা হচ্ছে, পুরো রেডিয়াসটা হচ্ছে আর মাইনাস বি, ঠিক আছে। এইচ সমান হচ্ছে আর মাইনাস বি এর জায়গায় হচ্ছে আর cos 30 লিখে দিচ্ছি, থিটার মান 30 ডিগ্রি, ঠিক আছে। আর cos 30 এর মান কত, √3/2, ঠিক আছে। এটা সমান হচ্ছে আর মাইনাস √3r/2, ঠিক আছে। বাকিটা আমি এখানে লিখছি, দেখো এখানটা এইচ সমান, তাহলে এখানে কত পাচ্ছ না, 2 - √3, ঠিক আছে। 2 - √3 এত আর /2। আচ্ছা, যাই হোক, এটা হিসাব করলে যেটা পাওয়া যাবে 2 - √3 /2 যদি করা হয়, তাহলে এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 0.134, ঠিক আছে। এটা সমান হচ্ছে 0.134 এত আর, ঠিক আছে। এটা হবে, একবার করে দেখেন, ঠিক আছে। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 7-এ, দুটি ব্লক যাদের ভর যথাক্রমে m1 সমান 5 কেজি এবং m2 সমান 6 কেজি একটি হালকা সুতোর সাহায্যে একটি হালকা ঘর্ষণহীন কপিকলে ঝুলিয়ে দেওয়া হয়। আচ্ছা, m1 ভর একটি নততলে স্থির অবস্থায় আছে এবং m2 ভর উল্লম্বভাবে ঝুলছে, দেওয়া আছে ছবি অনুযায়ী, ঠিক আছে। নততলের নতি কোণও দেওয়া আছে, থিটা সমান 30 ডিগ্রি হলে 5 কেজি ভরের ব্লকের উপর ঘর্ষণ বলের মান ও তার দিক কি হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। দেখো কি হবে এখানে, আচ্ছা, এই ছবিতে দেখো একটু, কি বলেছে দেখো, এখানে m2 সমান দেওয়া আছে 6 কেজি, ঠিক আছে। 6, তার মানে 6g নিচের দিকে কাজ করছে। এখানে m1 হচ্ছে 5, m1 সমান হচ্ছে 5, ঠিক আছে। 5 কেজি দেওয়া আছে, তাহলে 5g হচ্ছে কোন দিকে কাজ করবে না, এই বরাবর কাজ করবে, কোন কি না 5g কাজ করবে। তার দুটো উপাংশ পেয়ে যাবে, দেখো একটা হচ্ছে এই বরাবর উপাংশ আর একটা হচ্ছে এই বরাবর সুতোর টান টি, ঠিক আছে। আবার এখানে যেহেতু ব্লক দুটো স্থির অবস্থায় ঝুলছে, তাহলে এখানে 6g আর এখানে সুতোর যে টান, এই দুটো টান তো সমান, টি সমানই হচ্ছে 6g হবে, ঠিক আছে। টি
সমানই হচ্ছে কি হবে না 6g, ঠিক আছে, t সমান হচ্ছে 6g হবে। ওকে, যেখানে g টা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওকে, আচ্ছা এখানে 5g তার দুটো উপাংশ পেয়ে যাবে। এই দিকটাতে কি হবে, যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা হয়েছে তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা হবে, ঠিক আছে। এইটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে 5g cos থিটা হবে, আর লম্ব বল কোন দিকে কাজ করবে, তার সাথে উপর দিকে লম্ব বল কাজ করবে, তাহলে n সমান হচ্ছে 5g cos থিটা। আচ্ছা এখানে দেখো এই ওজনটা হচ্ছে বেশি আছে, ঠিক আছে, 6g টা বেশি আছে 5g থেকে, তাই বস্তু গতিশীল হলে এই দিকে গতিশীল হওয়ার উপক্রম হতে পারে, তাই ঘর্ষণ বল একটা থাকবে এই বরাবর, ঠিক আছে, এই বরাবরটা ঘর্ষণ বল F কাজ করবে, ঠিক আছে। তাহলে এই দিকটার জন্য আমি লিখতে পারি কি না, এখানে সুতার টান দ্বিতীয়টার জন্য সুতার টান T সমান, এটা হচ্ছে 1 নাম্বার দিয়ে দিচ্ছি, দ্বিতীয়টার জন্য সুতার টান T সমান কি হবে না 5g প্লাস F হয়ে যাবে, ঠিক আছে। সুতার টান T সমান হচ্ছে 5g প্লাস 5g sin থিটা, এই বরাবর যে উপাংশটা ছিল সেটা হচ্ছে 5g sin থিটা হবে, ঠিক আছে। তাহলে 5g sin থিটা প্লাস F, এখানে দুটো বল কাজ করছে, সেই দুটো বলের সমান হচ্ছে কি 5g sin থিটা প্লাস F, এটা সমান হচ্ছে T হবে। আচ্ছা তাহলে 6g সমান 5g sin থিটা প্লাস F, আবার F কে তুমি ভাঙতে পারো, F সমান মিউ n মানে মিউ mg cos থিটা, দেখা যাক ভাঙার দরকার আছে কিনা, নাও হতে পারে। আচ্ছা তোমাকে F টাই বার করতে বলেছে, আচ্ছা ঘর্ষণ বলের মানটাই বার করতে বলেছে, এটাই বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে কি করবে, T এর জায়গাতে 6g করে দাও, ঠিক আছে, 6 ইন্টু g মানে ডাইরেক্ট একবারে 60 করে দাও, g এর মান হচ্ছে 10, g সমান যদি 10 হয়, ঠিক আছে, g সমান 10 হলে 60 60 সমান হচ্ছে 50 sin থিটা, sin থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, sin 30 এর মান কত 1 আর 2, ঠিক আছে, 50/2 মানে হচ্ছে 25, f সমান হচ্ছে 25 প্লাস f, এটা সমান হচ্ছে 60, তাহলে f সমান কত হবে 60 মাইনাস 25 সমান হচ্ছে 35 নিউটন। ওকে, তাহলে f এর মান হচ্ছে 35 নিউটন, এখানটাতে দেখা না যেতে পারে, আমি এখানটা লিখে দিই, f সমান হচ্ছে 35 নিউটন। আচ্ছা কোন দিকে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছিল, ঘর্ষণ বল কাজ করছিল নিচের দিকে, বস্তু যেদিকে উপক্রম হওয়ার চেষ্টা করছে তার ঠিক বিপরীত দিকে মানে নিচের দিকে, ঠিক আছে। তাহলে দেখো 35 নিউটন নিচের দিকে, কোনটা আছে 35 নিউটন নতুন বলের নিচের দিকে, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, একটি অমসৃণ অনুভূমিক তলে অবস্থিত একটি ব্লককে তলের উপর দিয়ে গতিশীল করার জন্য স্পর্শতলের সমান্তরালে যে বল প্রয়োগ করা হয় তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলের মান যেভাবে পরিবর্তিত হয় তা নিচে লেখচিত্রের সাহায্যে দেখানো হলো, কোন লেখচিত্রটি সঠিক। এখানে বইয়ে বেশ ভালো করেই দেওয়া আছে ঘর্ষণ বল আর প্রযুক্ত বলের মধ্যে যে লেখচিত্র, সেটা হচ্ছে প্রথমে ঘর্ষণ বল সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত একই হারে বাড়বে, ঠিক আছে, সীমাস্থ ঘর্ষণ এর পৌঁছানো পর্যন্ত ঘর্ষণ বল আর প্রযুক্ত বল দুটোই সমান থাকে। সীমাস্থ ঘর্ষণ যে মুহূর্তে পেরিয়ে যাবে, জাস্ট চল ঘর্ষণের যে মুহূর্তে আসতে শুরু করবে সেই মুহূর্তে সীমাস্থ ঘর্ষণের মানটা জাস্ট কিছুটা কমে যাবে, অপশন এখানে বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এই পোর্শনটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ লিমিটিং ফ্রিকশন, যখনই এখান থেকে একটু জাস্ট এবারে প্রযুক্ত বলের মানটা বাড়িয়ে দেওয়া হয়েছে তখনই ঘর্ষণ বলের মানটা কিছুটা কমে গেছে, তারপরে এখান থেকে চল ঘর্ষণ শুরু হয়েছে, চল ঘর্ষণ একবার শুরু হয়ে গেলে কি হবে, আর এই ঘর্ষণ বলের মানটার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 কি বলা আছে দেখো, চিত্র 2.47 এ এ ব্লকের ভর দেওয়া আছে 10 কেজি। আচ্ছা তল এবং ব্লকটির মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.22 এবং চল ঘর্ষণ গুণাঙ্ক 0.2। আচ্ছা ব্লক দুটিকে গতিশীল করতে হলে বি ব্লকটির ন্যূনতম ভর কত হবে, দেখো আচ্ছা কি করবে এখানে, তো দেখো এখানে ছবি অনুযায়ী যেটা করতে হবে সেটা হচ্ছে ধরো এখানে দেওয়া আছে এটার ওজন দেওয়া আছে 10 জি ধরে নাও নিচের দিকে, ঠিক আছে, mg 10 জি, ঠিক আছে, তার জন্য লম্ব বল কোন দিকে কাজ করবে, এইদিকে লম্ব বল n কাজ করবে, ঠিক আছে। বস্তু যদি এই দিকে গতিশীল হওয়ার উপক্রম হয়, ঠিক আছে, টান টি এখানে যা হবে এখানেও টান টি তাই হবে, এটার জন্য ওজন mg ধরে নাও নিচের দিকে কাজ করছে, ঠিক আছে, এইদিকে গতিশীল হওয়ার উপক্রম হলে এইদিকে ঘর্ষণ বল কাজ করবে এই বরাবর, ঠিক আছে, ঘর্ষণ বলটা কাজ করবে এই বরাবর, এফ মানে একটা ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। আচ্ছা এখানে
ঘর্ষণ তোমার বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটা কিন্তু স্থিত ঘর্ষণ হয়। ঠিক আছে, স্থিত ঘর্ষণের মান কত দেওয়া আছে, মিউ স্ট্যাটিক্স মিউ এর সমান দেওয়া আছে 0.22। ওকে, আচ্ছা তাহলে তুমি এখানে কি করবে না, এফ সমান মিউ এস ইন্টু এন, মিউ এন, আর এন সমানই হচ্ছে 10g। ঠিক আছে, জি এর মান তুমি 10 যদি ধরে নাও তাহলে মিউ এর মান হচ্ছে 0.22 ইন্টু 10 ইন্টু জি এর মান যদি 10 ধরো, ঠিক আছে, 10,100, তার মানে হচ্ছে 22 নিউটন। ঠিক আছে, এইখানে একটা জিনিস দেখো, টি সমান হচ্ছে এই এম ইন্টু জি, মানে এম এর মান যদি এম এর মানটাকে এম এ লেখা, এর মানটা যদি 10 হয় তাহলে 10 এম লেখা যেতে পারে। ঠিক আছে, টি সমান হচ্ছে 10 এম, এটার জন্য বি ব্লকটার জন্য আমি লিখতে পারি। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এই টিটাকে কি হতে হবে না, গ্রেটার দেন হতে হবে এই 22 নিউটন। ঠিক আছে, তবেই কিন্তু বস্তু গতিশীল হওয়ার উপক্রম হবে। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল হতে হবে, টিটা গ্রেটার দেন ইকুয়াল 22 নিউটন। এবারে এটা যদি হয় তবেই বস্তু কিন্তু গতিশীল হওয়ার উপক্রম হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে একটা জিনিস, যে টি সমান হচ্ছে 10 এম দেওয়া আছে, 10 এম, এটা গ্রেটার দেন ইকুয়াল হতে হবে কি না 22 নিউটন। তাহলে এমটাকে হতে হবে কত, গ্রেটার দেন ইকুয়াল 22/10, একবার ডাইরেক্ট লিখছি 2.2 কেজি। ওকে, গ্রেটার দেন ইকুয়াল হতে হবে ন্যূনতম ভরটা, তার মানে হতে হবে কি না 2.2 কেজি। ওকে, তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে 9 বি এরটা। ওকে, চলে এসো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলছে, একটি অর্ধগোলাকৃতি বাটির ভিতরের তল বেয়ে একটি পতঙ্গ খুব ধীরে ধীরে উপরে উঠছে। পতঙ্গ এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 9/3। পতঙ্গের সর্বোচ্চ অবস্থান এবং অর্ধগোলাকৃতি তলের কেন্দ্রের সংযোগকারী রেখা উলম্ব রেখার সাথে আলফা কোণ করলে এখানে কোণটা হবে। এই টাইপের একটা ম্যাথ এক্ষুনি করলাম, ওটা এটা তোমাদের হোম টাস্ক দেওয়া থাকছে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করো। ঠিক আছে, এই টাইপের একটা ম্যাথ আমি করলাম, এটা দেখে দেখে তোমরা করার চেষ্টা করবে। কোনটা করলাম দেখো, ঠিক এই টাইপেরই ম্যাথ কোশ্চেন নাম্বার 6 সেটা যেরকম ছিল একই রকম কোশ্চেন নাম্বার 10 কিন্তু একই টাইপেরই ম্যাথ। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের হোম টাস্ক দেওয়া থাকলো, তোমরা কিন্তু নিজেরা করো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ তবে। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, একটি 5 নিউটন ওজনযুক্ত ব্লককে উলম্ব দেওয়ালে 12 নিউটন বলের দ্বারা চেপে ধরা হলো। আচ্ছা, দেওয়াল ও ব্লকের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ গুণাঙ্ক 0.6, অতএব ব্লকের উপর দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের মান কত। আচ্ছা, কি হবে দেখো, এখানে ঘর্ষণ গুণাঙ্কের তোমার জানার দরকারই নেই কোনো, দেওয়ালের উপর বল যা প্রয়োগ করবে এখানে নিউটনের থার্ড ল অ্যাপ্লাই করলে হলো। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো, নিউটনের থার্ড ল এখানে অ্যাপ্লাই করবে, দেওয়ালের উপর বল প্রয়োগ করা হচ্ছে 12 নিউটন। ঠিক আছে, তাহলে দেওয়াল ব্লকের উপর কত বল প্রয়োগ করবে সেটাই বলতে চাইছে। ঠিক আছে, ঘর্ষণ গুণাঙ্ক যাই দেওয়া থাক না কেন, তাহলে ব্লকের উপর দেওয়াল দ্বারা প্রযুক্ত বল হবে তার সমান হবে, দেওয়ালকে ব্লক যে বল অ্যাপ্লাই করেছিল দেওয়ালে কিন্তু ব্লকের উপর তার সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে 12 নিউটন বল দেওয়ালকে দেওয়া হয়েছিল, তাহলে দেওয়াল ও ব্লককে কি করবে 12 নিউটনই বল দেবে। ওকে, অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। চলে এসো নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে এখানে, এই চিত্রে প্রদর্শিত দুটি ব্লকের মধ্যে কোনো স্লিপ না থাকলে, স্লিপ না করলে ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল বার করতে হবে। আচ্ছা, খুবই সিম্পল জিনিস, দেখো এখানে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান 0। ঠিক আছে, এখানে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, একটা জিনিস ভাবো, এখানে ব্লকটার উপর বল প্রয়োগ করা হয়েছে এদিকে। ঠিক আছে, তার মানে ব্লক গতিশীল আছে এই বরাবর। ঠিক আছে, এখন ব্লক এর সাথে এও কিন্তু যেহেতু ব্লকের ঠিক উপরে আছে, তাই একে গতিশীল বিপরীত দিকে করতে হলে, ঠিক আছে, এখানে ঘর্ষণ বল কখন কাজ করবে না, এই যদি পিছনের দিকে গতিশীল হয়, ঠিক আছে, গতিশীল মানে এর সমবেগে গতিশীল হলে কিন্তু এখানে ঘর্ষণ বল তৈরি হবে না। ঠিক আছে, এই কিন্তু যদি এখানে ঘর্ষণ বল তৈরি করতে হয় তাহলে এর থেকে বেশি গতিবেগ, মানে এখানে একে একটা ত্বরণ নিয়ে কিন্তু গতিশীল হতে হবে। ঠিক আছে, এদিকে একটা ত্বরণ নিয়ে গতিশীল হতে হবে। ঠিক আছে, তো তাহলে সেই ত্বরণের মানটা আগে বার করতে হবে। আমরা ডাইরেক্ট দেখো এখানে এফ সমান এম এ করলেই চলে আসবে, এফ সমান এম এ করলেই চলে আসবে। তো এম এর মান তো দেওয়াই আছে, এর মানটা বার করতে হবে। ঠিক আছে, তো তাহলে এদিকে যদি ত্বরণ কাজ করে একটা জিনিস ভাবো, তাহলে ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিকে, ঠিক এই বরাবর। ঠিক আছে, এই বরাবর কিন্তু ঘর্ষণ বল কাজ করবে, ফ্রিকশনাল ফোর্স, এটাই আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্সটা কখন কাজ করবে না, যদি বস্তুটা একটা ত্বরণ নিয়ে পিছনের দিকে গতিশীল হয়। ঠিক আছে, তবেই কিন্তু একটা ঘর্ষণ বল এখানে কাজ করবে। তো ত্বরণের মানটা কি করে বার করবে, ত্বরণ এস সমান কি হয় এফ বাই এম, যেহেতু এফ সমান এম এ, তাহলে এস সমান এফ বাই এম। এখানে কিন্তু
এফ এর মান দেওয়া আছে 18, এম এর মানটা কি হবে না টোটাল সিস্টেমের উপর যা ভর, ঠিক আছে, টোটাল সিস্টেমের ভর হচ্ছে 6, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণের মান। তাহলে এফ সমান কত হবে, এম ইন্টু এ, 2 ইন্টু 3 6 নিউটন। ওকে, চলে এসো, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন কি হবে, কোশ্চেন নাম্বার 13। দেখো কি বলা আছে, একটা গাড়ির ছাদে 2 কেজি ভরের একটা বাক্স রাখা আছে। গাড়িটি একটি সর্বোচ্চ ত্বরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটি ছাদে স্থির থাকবে। আচ্ছা, আগের মতোই সেম কোশ্চেন, আগেরটাতে দুটো ব্লক দিয়েছিল, একটাতে একটা গাড়ি আর তার উপর একটা বক্স আছে, ঠিক আছে। বাক্স এবং ছাদের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এটা আরেকটু বাড়তে দিয়েছে, ওখানে ঘর্ষণ গুণাঙ্কের মান 0 ছিল, এখানে ঘর্ষণ গুণাঙ্ক একটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, ওখানে ঘর্ষণ গুণাঙ্কের কোনো ব্যাপার ছিল না, এবং জি এর মান দেওয়া আছে, গাড়িটি যে সর্বোচ্চ ত্বরণ পর্যন্ত বাক্সটি স্থির থাকবে। আচ্ছা দেখো এখানে ধরো এটা হচ্ছে কোনো গাড়ি যে এদিকে গতিশীল, ঠিক আছে, তার উপরে কি আছে একটা বাক্স রাখা আছে। একই ঘটনা ঘটবে এখানে, একে এ ত্বরণ নিয়ে এদিকে যেতে হবে, তাহলে এদিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, তো তোমার আগে বার করতে হচ্ছে কি না এখানে কত বল প্রয়োগ করা হয়েছে, এফ সমান হচ্ছে এম এ। আচ্ছা, এখানে এম এর মান 2, তাহলে 2a, ঠিক আছে। আর কি বার করতে হবে এখানে না ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বল এখানে যেটা কাজ করছে, ঠিক আছে, সেটা সমান হচ্ছে এদিকে প্রযুক্ত বলটা, ঠিক আছে। এফ সমানই হচ্ছে কি হবে, যতক্ষণ পর্যন্ত স্থির থাকবে, ঠিক আছে। তাহলে স্থির থাকার অর্থ হচ্ছে এই বলটা আর এদিকে প্রযুক্ত বল এফ আর এই ক্যাপিটাল এফ সমান হতে হবে, ঠিক আছে। তো এফ সমান হচ্ছে আবার কি হয়, মিউ এন হয় বা মিউ এম জি, একবার লিখে দিচ্ছি মিউ এম জি, এন সমান যদি লম্ব বল এদিকে কাজ করে, ঠিক আছে, তাহলে বস্তুর ওজন এম জি নিচের দিকে কাজ করবে, তাহলে মিউ এম জি সমান হচ্ছে কি হবে না 2a হবে এফ এর মান, ঠিক আছে। তাহলে এখান থেকে আচ্ছা বার করতে হচ্ছে কোনটা না সর্বোচ্চ ত্বরণ, যে সর্বোচ্চ ত্বরণ নিয়ে যাবে, তাহলে এ সমান হচ্ছে কি হবে না মিউ এম জি বাই 2, মিউর মান দেওয়া আছে কত 0.2, এম এর মান হচ্ছে 2 ইন্টু জি এর মান 10 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে কত হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। কি বলেছে দেখো, দুটি ব্লক এ ও বি এর ওজন যথাক্রমে 20 নিউটন ও 100 নিউটন। একটি বল এফ প্রয়োগ করে এদের দেওয়ালের গায়ে চেপে ধরে রাখা হয়েছে ব্লক দুটির মধ্যে এবং বি ব্লক ও দেওয়ালের মধ্যে। আচ্ছা, বি ব্লক আর দেওয়ালের মধ্যে আর ব্লক দুটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেওয়াল দ্বারা ব্লক বি এর উপর প্রযুক্ত ঘর্ষণ বলটা কত হবে। আচ্ছা, দেওয়াল দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বলের মান হচ্ছে বি এর উপর প্রযুক্ত ঘর্ষণ বলটা কত হবে। আচ্ছা দেখো কি করবে এখানে, যেহেতু এখানে জাস্ট একে ধরে রাখা হয়েছে, ঠিক আছে, যেহেতু এখানে বলছে জাস্ট একে ধরে রাখা হয়েছে, তাহলে এখন এ ব্লকটা বি ব্লকের উপর যে বল প্রয়োগ করেছে সেটাই হচ্ছে এখানে ঘর্ষণ বলের মান হবে, মানে 20 নিউটন হচ্ছে এ ব্লক আর বি ব্লকের মাঝখানে যে ঘর্ষণ বল এটা হচ্ছে 20 নিউটনের সমান। আচ্ছা, আর এখানে ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু কোথাও কাজে লাগছে না, ঠিক আছে। এখানে ঘর্ষণ বলের মানটা কত হবে, এর ওজন এমজি নিচে দিয়ে কাজ করছে, এমজি সমান দেওয়া আছে 100 নিউটন। আচ্ছা, তাহলে এ 100 নিউটন বল প্রয়োগ করছিল, তার সাথে এ আবার 20 নিউটন বল এর উপর প্রযুক্ত প্রয়োগ করেছে, তবে গিয়ে একে দেওয়ালে ঠেকানো যাচ্ছে। তাহলে এখানে ঘর্ষণ বল এমজি ঠিক উপরের দিকে কত হবে, তার সমান হবে এমজি সমান এফ হবে, যেহেতু এফ সমানই হচ্ছে এখানে এমজি হবে, যেহেতু বস্তু জাস্ট টাচে আছে, ঠিক আছে। তাহলে এফ সমানই হচ্ছে এখানে এমজি হবে। তাহলে এফ সমান কত হবে দ্বিতীয়টার জন্য, মানে ব্লক বি এবং দেওয়ালের মধ্যে ঘর্ষণ বল এফ সমান হচ্ছে 100, সরি এটা হবে যে ঘর্ষণ বলটাকে তুমি এভাবে করো, এখানে ব্লক বি 100 নিউটন প্লাস এ ব্লক বি ব্লককে যেটা দিয়েছে 20 নিউটন, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে 120 নিউটন হচ্ছে ঘর্ষণ বল এখানে কাজ করছে, এটাকে এফ ডট ধরে নাও, এফ ডট সমান হচ্ছে 120 নিউটন হচ্ছে এখানের ঘর্ষণ বলটা হবে, এখানের ঘর্ষণ বল হচ্ছে 120 নিউটন হবে। ওকে, তো দেখো এখানে কি বলেছে, কোনটা বার করতে বলেছে, দেওয়াল দ্বারা ব্লক বি এর উপর প্রযুক্ত ঘর্ষণ বল। আচ্ছা, তাহলে বি এর উপর দেওয়াল তাহলে কত বল প্রয়োগ করবে, 120 নিউটন। ওকে, আচ্ছা খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 15 এখানে কি বলা আছে,
একটি আনত তলের উপর একটি বস্তু ঠিক সাম্যাবস্থায় আছে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অনুভূমিকের সঙ্গে আনত তলের সর্বাধিক নতি কত হবে। আচ্ছা, আগে নততল আঁকছি, নততল এ হচ্ছে নততল, আর ধরো এই হচ্ছে কোনো বস্তু নততলের উপর আছে, ঠিক আছে, এ হচ্ছে কোনো বস্তু। এখানে বস্তুর ওজন mg কোন দিকে কাজ করবে, বস্তুর ওজন mg হচ্ছে নিচের দিকে কাজ করবে। লম্ব বল n কোন দিকে কাজ করবে, লম্ব বল n উপরের দিকে কাজ করবে, তার ঠিক সোজা সোজা এদিকে কাজ করবে mg, যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, ঠিক আছে। তাহলে এইটা কি হবে না mg cos থিটা, যেদিকে থিটা অ্যাঙ্গেল করবে সেদিকে হচ্ছে mg cos থিটা, আর তার ঠিক লম্ব দিকটা হচ্ছে mg sin থিটা। ওকে, আর এখানে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এদিকে। তাহলে f সমান কি হচ্ছে এখানে mg sin থিটা, আর n সমান হচ্ছে mg cos থিটা। আবার f সমান কি জানি আমরা মিউ n হয়, তাহলে মিউ n ডিভাইড করে দাও, f এর জায়গাতে মিউ n লিখো, ঠিক আছে, মিউ n বাই n 1/2 করে দাও, এটাকে 1 নাম্বার দিয়ে দাও, এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে দাও। 1/2 করলে কি পাচ্ছি, মিউ n বাই n সমান হচ্ছে mg sin থিটা বাই mg cos থিটা। mg গুলো কেটে যাচ্ছে, আমি একবার ডাইরেক্ট লিখছি sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, ঠিক আছে, n গুলো কেটে দাও, তাহলে মিউ সমান কি পাচ্ছি না tan থিটা পাচ্ছি। ওকে, তাহলে থিটা সমান কি হবে না tan ইনভার্স মিউ। ওকে, তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। কি বলছে, নিচের কোন বর্ণনাটি ত্রুটিপূর্ণ। আচ্ছা দেখো, প্রথমে কি বলছে, বিসর্প ঘর্ষণ গুণাঙ্কের দৈর্ঘ্যের মাত্রা সমান হয়। আচ্ছা যাই হোক, বিসর্প ঘর্ষণ গুণাঙ্ক এর কোনো একক বা মাত্রা কিছুই নেই, এটা এককহীন মাত্রাহীন রাশি, তাই প্রথম অপশনটাই ভুল দেখতে পাচ্ছি। তারপরে এগুলো দেখে নিই, যদিও আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক বিসর্প ঘর্ষণ গুণাঙ্কের থেকে কম হয়, অবশ্যই ঠিক আছে। ঘর্ষণ বল পারস্পরিক গতির বিপরীত দিকে কাজ করে, অবশ্যই ঠিক আছে। স্থিত ঘর্ষণ গুণাঙ্কের চরম মান লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক, ঠিক আছে, এটাও ঠিক আছে। সমান হচ্ছে এর সমানুপাতিক n হয় বা f সমান মিউ n, ঠিক আছে। তাহলে এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ঘর্ষণ গুণাঙ্কের কিন্তু কোনো মাত্রা বা কোনো একক নেই, ঠিক আছে। দেখো কি বলছে, ঘর্ষণ বল এক প্রকার মহাকর্ষীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, নিউক্লিয় বল নাকি দুর্বল বল। অবশ্যই তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে একটা ঘর্ষণ বল, ঠিক আছে। ঘর্ষণ বল হলো একরকম তড়িৎ চুম্বকীয় বল। ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। কি আছে দেখো, 10 কেজি ভরের একটি বস্তু 10 নিউটন বলের প্রভাবে সমগতিতে চলছে, ঠিক আছে। ধরো এটা কোনো অনুভূমিক পথ, সেখানে 10 কেজি ভরের কোনো বস্তু যাচ্ছে অনুভূমিক বরাবর গতিশীল, একে বল প্রয়োগ করা হয়েছে এদিকে কত না 20 নিউটন, 20 নিউটন বলের প্রভাবে সমগতিতে চলছে। মাটি আর বস্তুর মধ্যে চলো ঘর্ষণ গুণাঙ্ক কি হবে, ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা আমরা কি জানি, f সমান হচ্ছে মিউ n হয়। আচ্ছা তাহলে আবার n সমানই কি হবে, লম্ব বল n কোন দিকে কাজ করে, এদিকে, এটা সমানই হচ্ছে mg হবে। আচ্ছা এখানে mg মানে কত হবে বলো তো একটু, m এর মান 10 দেওয়া আছে, g এর মানও 10 ধরে 10 10 100, ঠিক আছে। আর মিউর মান দেওয়া আছে কত, আমার বার করতে বলেছে চলো ঘর্ষণ গুণাঙ্ক, মিউটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা একবার লিখি যে মিউ n এর জায়গায় mg, ঠিক আছে, n সমানই mg, ঠিক আছে, এখানে mg লিখছি আমি। তাহলে f সমান হচ্ছে মিউ mg, f এর মান তোমার কি দেওয়া আছে, 20 নিউটন বলের প্রভাবে সমগতিতে চলছে। আচ্ছা mg এর মানটা দেওয়া আছে, এখানে ঘর্ষণ গুণাঙ্ক মিউটা বার করতে বলেছে। আচ্ছা তার মানে এই প্রযুক্ত বল f সমানই হচ্ছে এটা মিউ mg, ঠিক আছে। তাহলে প্রযুক্ত বলের মানটা দেওয়া আছে 20 নিউটন, তাহলে 20 নিউটন সমান হচ্ছে মিউর মান কত দেওয়া আছে, মিউর মান বার করতে হবে, মিউ ইন্টু m এর মান কত দেওয়া আছে 10 কিন্তু j এর মান 10 দেওয়া, ঠিক আছে। তাহলে মিউ সমান কি হবে, মিউ সমান হচ্ছে 20/100, ঠিক আছে, মানে 0.2, মিউর মান হচ্ছে 0.2, কোনটা আছে অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, ভেরি ইজি একটা কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 19। কোন ব্লককে একটি খাড়া দেওয়ালের সাথে চেপে ধরে রাখতে ন্যূনতম 10 নিউটন বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.2 হয় তাহলে ব্লকটার ওজন কত। আচ্ছা সে একই ফর্মুলা ধরে করবো, এটা হচ্ছে দেওয়াল, এ হচ্ছে কোনো দেওয়াল, ঠিক আছে। এখানে কোনো ব্লককে
এই বরাবর বল প্রয়োগ করা হয়েছে 10 নিউটন একটা অনুভূমিক বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার 10 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, ব্লকটার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2। আচ্ছা, তাহলে ওজন কত? আমরা কি করব, এফ সমান হচ্ছে মিউ এন সমানই হচ্ছে মিউ এমজি করবো। ঠিক আছে, মিউ এমজি। আচ্ছা, মিউর মান কত দেওয়া আছে 0.2, ঘর্ষণ গুণাঙ্ক মিউর মান 0.2, এম এর মান দেওয়া আছে 10। ঠিক আছে, ইন্টু, আচ্ছা এখানে জিটা কাজে লাগছে না। ঠিক আছে, এফ সমান মিউ এন করলে হলো। ঠিক আছে, এই এনটাই হচ্ছে এখানে 10 নিউটন দেওয়া আছে। ঠিক আছে, এফ সমান মিউ এন করলেই হয়ে গেল। তাহলে 0.2 ইন্টু 10 সমান হচ্ছে কত না 2 নিউটন। ঠিক আছে, ওকে, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ব্লকটার ওজন হচ্ছে 2 নিউটন হবে। ঠিক আছে, ব্লকটার ওজন হচ্ছে 2 নিউটন, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। এই ছিল আজকের ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেনগুলি। ঠিক আছে, তো আজ এখান পর্যন্ত, দেখা হচ্ছে আবার সেট 5 কে সাথে নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।